লক্ষ্মীপুরে প্রবাসীর বসতঘরে হামলা ভাঙচুর, আহত ৩। সোহেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরে আলমগীরের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও পূর্ণিমা বেগম সহ ৩ জনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম, রিমান, ইমন রাহেনা, শাহিন। মঙ্গলবার ৩রা জুলাই সকাল ১০টায় সদর উপজেলার ৮ নং দত্তপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিকদার বাড়িতে প্রবাসী আলমগীরের বসতঘরে একদল লোক এ ঘটনা ঘটায়। এটি ডাকাতি বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। আহতরা হলেন আলমগীর, মোশাররফ, পূর্ণিমা। পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, ঘটনার সময় ১০-১৫ জনের একদল ডাকাত আলমগীরের বসতঘরে ঢুকে পড়ে। ওই সময় পূর্ণিমা আক্তারের গলা, কান থেকে স্বর্ণের চেইন, দুল ও আংটি ছিনিয়ে নেয়। ওই সময় বাধা দিলে পূর্ণিমাকে কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়দের সহযোগিতায় সদর হাসপাতালে ভর্তি হয় পূর্ণিমা। অভিযোগ অস্বীকার করে শাহিন আক্তার বলেন, আমার বাবার কেনা ২৬% জমি আলমগীর ও তার ভাই বোনেরা দখল করেছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। হামলার বিষয়ে আমি কিছু জানি না। যারা হামলা করেছে তাদেরকেও আমি চিনি না। তারা নিজেরাই পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য এসব ছড়াচ্ছে। চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, শাহিন আক্তার জমি জোরপূর্বক বসতবাড়ি ঘরে দখল করে। প্রবাসী আলমগীর বাধা দিলে তার ওপর হামলা করে ও গাছ কেটে নেয়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা তো গাছ কাটলে হারা দিন কাজ জায়গা লই হারা দৌড়ো গিয়ে কাজ জায়গা দি কেউ বা কাকা হরে না ওই হাবেন আইয়ে হাজরা আইয়ে সারা এই জায়গাটা আমার আম্মায় বিক্রি করবে। তখন বিক্রি করেই যাইবে। তখন আমরা ৩ ভাই সিদ্ধান্ত নিয়েছি, হে বড় ভাই হচ্ছে আব্দুল মতিন, আমি সিরাজ, আমার ছোট ভাই হচ্ছে আমির হোসেন। আমরা এলাকাবাসী ওই ফাটামবাড়ি ধরে উনি মেম্বার ছিল, আর এলাকার একজন মুরব্বী দিনমোহন বিসি ছিল, ওনারে নিয়ে বৈঠক করছি। বৈঠক করি এরপরে ওই জায়গা জমি আমরা ৩ ভাই লইম, এটা একটা সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তর পরে এদেরকে 1 মাস তারিখ দেওয়া হয়েছে, টাকা জোগাড় করতে হবে। তো হেরে সময় দেওয়া হয়েছে, আমরা সবাই দেওয়া হয়েছে। পরবর্তী ওই টাইম মতে হেরা জমি রেস্টোরে দিতে আসছে, টাকা দিবে, অস্বীকার গেছে, নিবে না, জোর করে খাইবে। আলমগীরের বাবা আব্দুল মতিন আমার বড় ভাই, বুঝিনি। এরপরে যাক এখন পরে দিয়ে এজেন লইতো না, এদের টাকা নাই, তো আমরা 2 ভাই লোমো। আর হেদেরও সুযোগ দেওয়া হয়েছে যে আপনারা যদি এই ফাঁকে দিয়ে 1 মাসের ভিতর টাকা করতে পারেন আমনো লইন, আর আমরা দেওয়া হয়েছে। আর যদি আমরা না লইতে পারেন আমরা লোমো। 2010 সালে একটা মাপজব হয়েছে, আমি ছিলাম না, এরা দোনো ভাই মিলে একটা সিদ্ধান্ত করে ওইখানে চিন্তা হয়েছে। দলিল দেখে সবাই সূত্রের মালিক, দলিল দেখে এরা চিন্তা করে এই জায়গাটা আমরা করে দিচ্ছে। এখন এরা কি হঠাৎ করে রোজার আগে দিয়ে আমার এখানে অনেকগুলো গাছ কাটে যাবে, সেগুলোর ভিডিও আছে। আমরা ওইখানে তাদের বাড়ি করিনি, শুধু এইটাই করছি আঙ্গ জায়গা তোরা এইভাবে অত্যাচার করিস না। এরপরে ঘর ইন্ডাইছে, ঘর বেড়া কাটছে আলমগীরে, ওই তারপর আলমগীরে, তারপর ঘরে ফেঁড়া কাটি গেছে। এগুলো সব স্থানীয় আমি মেম্বারকে জানাইছি, চেয়ারম্যানকে জানাইছি। তারপরে এই ব্যাপারে না অভিযোগ জানাইছি বেল্লাল আইসি, বেল্লার কাছে। তো ওইখানে আমাদেরকে ডাকা হয়েছে। আর পরে দিয়ে এরা যাই ভাই বোনে অনেক কাটাকাটি করছে। কাটাকাটি করার পরে দিয়ে আমি ওদেরকে কাগজপত্র দেখাইছি, কাগজপত্র চাইছি, কাগজপত্র দেখাইছি। আর তখন আইসি যারা বলছে এখানে 24 ঘন্টা আপনাদের টুকে কয় দিন লাগবে। আমি বললে মাইনলে 1 দিনে হবে, ন মাইনলে অনেক দিনে হবে না। পরে বলছে এইটা টাকা করিতে দেবে। হ্যাঁ আছে, হ্যাঁ আছে, উঠে লই যায়। একটা রাত্রে দিনের বেলায় তো গাছগুলা কাটছে হামতুম করে পাইবেন বেগুনে সবাই। আলমগীর, মোশাররফ, ফাতেয়া, ও হিয়ার পরে আপনার জান্নাত, হিয়ার পরে দিয়ে আপনার ছিল যাই, এরা গাছ গাড়া কাটছে। ওইটা দিনের বেলা কাটি ছিঁড়ে এরা সব লই গেছে। ওইগুলো আমি বিচার দিয়েছি। 8-10টা হয়েছে। এই বিষয়টা কি তার বউরও মাথা আসছে। আচ্ছা তাহলে আমি এবার আপনার বলি, বইয়ে পায়খানা করি, নিজেরা পায়খানা করি, পলিথিনও করি, আপনার কাগজও করি, বর্গ করি, নিয়ে এদের এইখানে এদের এইখানে ঘরের সামনে ফালাইতে আছে। পুরো বাড়ি লোকে একদম উঠতেছে, আরেকজনের ঘরের দুয়ারে করতে পারছে। পরে দিয়ে এদের গাছও কাটলো ওই দিনটা, কি আরও এইগুলো ফালাইলো। ঘটনার প্রোগ্রাম করছে, এই দুনুগারে মারিয়ে লাগবে। মোসন ছেলে তার পরিবার গেছে। ইয়ার পরে হেরা এখানে আসি বকা বাধ্য করছে, আর হেদেরকে যাইয়া এই
কাঁচরা ফালায় পায়খানা করে ফালায় এরা মারা শুরু করছে মা দি দাদি ওই ভিতরে এর হোসেনের পরিবার ইমনের আম্মাকে দাদি অনেক মার দিয়ে ওই ছেলেটা হে পারে না এরপরে যে নিবন্ধে মানছে নিবন্ধ ডরে যায় হে কোরআনি হাফে তারা ঘরে কাজ করি আমার শার্ট একটা গায়ে ছিল ওই রঙিন দেখছেন না ওই শার্টটা ছিল তখন আমি সর্প নিয়ে আসি সবাই আমার মাথা ফানি দিচ্ছে এখানে আপনার মাথা এরপরে এরা আবার